ছোট ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে কিরকম ফেঁপে ফুলে উঠেছ। আপনি কি বলছেন আমি তো তাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? বড় বাবা ভয় দেখায় না, কাজ করে দেখায়। আর এ কথা আমি পরিষ্কার করে বলে যাচ্ছি, প্রত্যেকটা শিশুর মৃত্যুর হিসেব আমি করার ঘন্টা নেই। আমার চোখ শকুনের মাফিক। কোন গাধা মরবে এসব আগে থেকেই দেখতে পায়। শুধু গাধা কেন, হিন্দুস্তানের তামাম মানুষ মরবো। আমার গরিবের ছেলে কি হলো? কথা বল বাবা, কথা বল। তুই যে স্কুল যাওয়ার সময় বলে গেলি পিঠে খাবো, তোর জন্য সব রকম পিঠে তৈরি করে রেখেছি। চল বাবা চল, চল বাবা। কোথায় গেলি রে বাবা? চল ও বাবা রে, চল। এ আমার কি সর্বনাশ হলো, আমার কি সর্বনাশ হলো রে। আমার জয়, আমার জয়। তুই কোথায় চলে গেলি রে? তুই কোথায় চলে গেলি? আমি বড় বাবা, আমি জানতে চাইছি কতদিন আর অসহায় ভাবে চোখের জলে দেহগুলোকে ভাসিয়ে দেবেন? চোখ দিয়ে আগুন কি কোনোদিন জ্বলবে না? কেন চিৎকার করে বলতে পারছেন না, ওরে খোকন শোনা, ভাবিস না তোদের যারা খুন করেছে তাদেরকে আমি তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এসব আপনি কি বলছেন বাবা? এখানে রায়েট লাগাবার জন্য আপনি এদের উস্কানি দিচ্ছেন? হয় না, হয় না। চিড়ে ভেজাবার জন্য জলের দরকার হয়, বন্দুকের নল আর আগুন ধরালেই এসব শিশুদের প্রাণ আর ফিরে আসবে না। এইভাবে এইভাবে কত জীবন শেষ হয়ে যাবে আপনি বলতে পারেন বড় বাবা? এ আপনি কি বলছেন করেছে স্যার? চোখের জল দিয়ে দুহাত বাড়িয়ে আল্লাহর কাছে দুয়া মাংলে কি শিশুরা জীবন ফিরে পাবে? পাবে না। আমি বন্দুকের নলকে বিশ্বাস করি। যারা এই নৃশংস কাজ করেছে তারা কেউই আমার হাত থেকে রেহাই পাবে না, সে যাই হোক। এ তো বহুত খুশকিসমত কি বাত। আল্লাহ যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। আল্লাহ কার মনোবাসনা পূর্ণ করব এইটা আল্লাহই জানে, কিন্তু শয়তানের মনোবাসনা যে পূর্ণ হইব না, এখন এইটাই আপনি যাই না লেখা দেন করেছেন। এখন বড় বাবা যাচ্ছে, অগল শয়তান এখন কবরে শুয়া পড়ব। বড় আশার কথা শোনালে রহমান। বড় বাবার কাজটা আমি এগিয়ে রাখবো, শয়তানগুলোর কবর আমি খুঁড়ে রাখবো। শুধু শরীরের মাপটা যদি দিয়ে যান। আমার মনে হচ্ছে আপাতত আপনার নিজের শরীরের মাপ নিলে আমার কাজ হয়ে যাবে। এই হিন্দুস্তানের একটি মাও আর তার সন্তানকে হারাবে না। এই কসাইদের আমি জবাই করব। আমি বড় বাবা, তোমাদেরই বড় বাবা। হিন্দুস্তানের প্রত্যেকটা শ্মশানে, প্রত্যেকটা গোরস্থানে তোমাদের চোখের জলে আমি পুণ্য স্নান করব। চলো চলেন বড় বাবা, এখন কাম শুরু করণের সময় হয়েছে ইনশাআল্লাহ। চলেন। চলো। ইনশাল্লাহ। হে রাজা, জানো কালকে একটা বড় ঘটনা ঘটে গেছে। হ্যাঁ জানি, স্কুলে একটা স্টুডেন্ট 10 জনকে গুলি করেছে। হ্যাঁ আপনি জানলেন কি করে? দিদি, আমার তো মনে হচ্ছে আপনি ছাড়া সবাই জানে। কাল রাতে কি আপনি বাড়িতে ছিলেন? দিদি, আপনি এমন প্রশ্ন করছেন, আমার তো মনে হচ্ছে আমিই খুন করেছি। আরে এইমাত্র টিভিতে নিউজ দিল যে আমি তো টিভি দেখে এসেছি তোমার কাছে। হ্যাঁ। ঝুমঝুমি, ভেতরে চলে আয়। অনেক হয়েছে। আজ আমি তোমাকে সোজাসুজি প্রশ্ন করছি, ভাইরাস কোথায়? ভাইরাস? ভাইরাস কোনখানে আমি কেমনে জানো? তুমি জানো, আমার কাছে চুপ করে আছো, চেপে যাচ্ছ। বলো ভাইরাস কোথায়? হায় আল্লাহ, তোমার এই কথা শোনানোর আগে আমার ইন্তেকাল হইল না কেন? বড় বাবা, তুমি কি আমার সন্দেহ করতেছ? কে ভাইরাস কোনখানে থাকে আমি কিচ্ছু জানি না। গোপনে ওকে খবর লয়া তোমার টেলিফোনে জানাইছি। ওকে 3 দিন আমি পুলিশে অ্যারেস্ট করাইছি, কিন্তু তোমারে কোনো খবর দেই নাই। কেন? কেন তোমার জানের ঝুঁকি আছিল। আর তুমি যদি মইরা যাও আমার বাবলি সোনারে কে দেখবো? কে দেখবো? হ্যাঁ, মনে পড়ে তোমার বড় বাবা
আমি নিজের জানের ঝুঁকি লয়া তোমাকে পলানের ব্যবস্থা করে দিছিলাম। ভাবি আমারে নিজের ভাইয়ের মতো দেখতো, আর তুমি আমারে সন্দেহ করতেছো। ইয়া আল্লাহ, এই কথা শোনানোর আগে আমার মরণ হইল না কেন? বড় বাবা, তুমি যেটা চাইতেছো সেইটাই হইব। আরে বড় বাবা, আপনি? তোমার সঙ্গে আমি দেখা করতে এলাম। ছোট ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে কিরকম ফেঁপে ফুলে উঠেছো। আপনি কি বলছেন? আমি তো তাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি জানতে চাই তোমার দোকানের রিভলভার ওই ছেলেটার হাতে কি করে গেল। দেখুন, আমি বিজনেসম্যান, আমার অনেক দোকান, অনেক কর্মচারী। আমার কোন দোকান থেকে কোন কর্মচারী কাকে কি বিক্রি করেছে আমি তার হিসেব রাখতে পারি না। আমি জানতাম তুমি এই উত্তরই দেবে, তাই এখানে আসার আগে আমি প্রত্যেকটা খবর কাগজে তোমার এগেন্সটে রিপোর্ট করে এসেছি। রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট। কালকে দেখবে প্রত্যেকটা খবর কাগজে হেডলাইন হবে, তানেজান সন্সের সমস্ত কোম্পানি পুরো ছাই হয়ে গেছে। আপনি কি আমায় ধমকাচ্ছেন না ভয় দেখাচ্ছেন? বড় বাবা ভয় দেখায় না, কাজ করে দেখায়। আর এ কথা আমি পরিষ্কার করে বলে যাচ্ছি, প্রত্যেকটা শিশুর মৃত্যুর হিসেব আমি করার ঘন্টা নেব। আচ্ছা, হুম। ভাইরাস, ভাইরাস, ভাইরাস। লায়নেক, তোমার হুকুম মতো হাইওয়ে মাইলস্টোনে আমি লেখা লেখা গেছিলাম। তোমার চোখে পড়ছে তো? আমার চোখে সব কুছ পড়ে। ইয়ার দোস্ত বলে আমার চোখ শকুনের মাফিক। কোন গাধা মরবে এসব আগে থেকেই দেখতে পায়। শুধু গাধা কে, হিন্দুস্তানের তামাম মানুষ মরবো। ইসিলিয়ে তো তোকে খুঁজছিলাম লায়ন। কি সাপ্লাই চাও কও না? আরডিএক্স, টাইম বম, মাইন্স, কি চাই? লায়ন ये सब কিছু চাই না, আমি শুধু কুछ সওয়ালের জবাব চাই। জবাব জানা থাকলে পাইবা। প্রশ্নগুলান কি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।